বেলডাঙ্গায় ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। ধৃত ৯ জনের ১০ দিনের পুলিশ হেফাজত। অন্যদিকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের, বাকিদের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বেলডাঙ্গায় ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে, বাকিদের জেল হেফাজতের নির্দেশ আদালতের। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের। ধৃত ৯ জনের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকের দেহ ফিরতেই বেলডাঙ্গায় তার বাড়িতে দেহ ফিরতেই জেলা জুড়ে বিক্ষোভের ছবি নজরে এসেছিল। দুদিন কেটে গিয়েছে। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। ধৃত ৯ জনের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বহরমপুর আদালত। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত ৯ জনের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত, তবে বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিল বহরমপুর আদালত। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, কি জানা যাচ্ছে, আদালতের ঠিক কি নির্দেশ? দেখো ভাস্বতী, তুমি জানো যে গতকালকে বেলডাঙ্গায় হিংসাত্মক ঘটনা ঘটেছিল। এলাকার বেশ কিছু দোকানপাট ভাঙচুর হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে লাঠি ঢিল ছোড়া হয়েছিল এবং টায়ার জ্বালিয়ে রেল অবরোধ করা হয়েছিল, যার ফলে বেলডাঙ্গার বড়ুয়া মোড় 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং পাঁচরাহা মোড়ে রেল লাইন ট্রেন আটকে দেওয়ার ফলে ট্রেন বন্ধ হয়ে যায়। এরপরে কিন্তু পুলিশকে যখন ঢিল ছোড়া হয়, পুলিশ তখন বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে এবং এই হিংসাত্মক ঘটনায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। রবিবার আজকে তাদের বহরমপুর আদালতে তোলা হয়েছিল এবং অভিযুক্তদের মধ্যে ৯ জনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত। পাশাপাশি বাকিরা যারা রয়েছে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বহরমপুর আদালতের বিচারক। এখন যারা আজকে এই অভিযুক্ত যারা কোর্টে উঠলো, তাদের পরিবারও এসেছিল, তাদের পরিবারও জানাচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু বিষয় হচ্ছে কিছু মানুষের তারা প্ররোচনায় পড়ে এই ফাঁদে পা দিয়েছিল এবং অনেকেই যুবক রয়েছেন তাদের মধ্যে। সুতরাং তাদের পরিবারেরও দাবি যে উচ্ছৃঙ্খল কিছু যুবকের পাল্লায় পড়ে এবং এলাকার কিছু মানুষের পাল্লায় পড়ে ঘটনা ঘটেছিল, তারাও চাইছেন না। এবং তোমাকে বলে রাখি যে আজকে রাত্রেবেলায় বেলডাঙ্গা থানায় একটা শান্তি এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বৈঠক হলো। সেখানে এসডিপিও এবং থানার আইসির সঙ্গে অনেকক্ষণ ধরে বৈঠক হয়েছে। এলাকার ব্যবসায়ীরা অর্থাৎ বেলডাঙ্গার ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের ব্যবসায় মন্দা শুরু হয়েছে এবং আগামীকাল বেলডাঙ্গায় হাট রয়েছে, যার ফলে সাধারণ মানুষ এবং ক্রেতারা যাতে অবশ্যই আসেন, নির্বিঘ্নে আসেন, কারণ বেলডাঙ্গার পরিস্থিতি স্বাভাবিক এবং বেলডাঙ্গায় যাতে মানুষ নির্ভয়ে আসেন তারাই সেটা আহ্বান জানিয়েছেন এবং এই কারণে তারা শান্তি মিছিল করবেন। যার ফলে একদিকে বেলডাঙ্গা যেমন শান্ত, তেমনি বেলডাঙ্গায় কিন্তু ব্যবসায় মন্দা শুরু হয়েছে। পাশাপাশি যারা গ্রেপ্তার তাদের এই ঘটনায় অর্থাৎ গতকালকের ঘটনায় আরো কারা অভিযুক্ত তাদের খোঁজও তল্লাশি শুরু হয়েছে। হয়তো রাতভর আরো তল্লাশি বাড়বে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। একদমই, ধন্যবাদ কল্যাণ।